যে যাই বলুক, প্রধান উপদেষ্টা দেওয়ার সময় অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এই জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমনটা যারা বলছেন সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। এদিকে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে দেশের মানুষের মধ্যে যখন নির্বাচন ভাবনা শুরু হলো, তখনই এনসিপি নেতার বক্তব্যে নির্বাচন নিয়ে দোলাচাল জনমনে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তবে এ ব্যাপারে শক্ত অবস্থানে সরকার। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় হবে নির্বাচন, এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এমনটা জানিয়ে উপদেষ্টা এবং সরকারের মুখপাত্র সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দল প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা বক্তব্য দিতে পারে। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সবকিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এদিকে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে লিখিত কোনো আদেশ নেই। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে তিস্তা প্রকল্পের কাজ শুরু চীনের সাথে। তবে ভারতের সাথে তিস্তা নিয়ে আগের সরকারের কোনো লিখিত চুক্তি হয়নি, যা ছিল সেটা রাজনৈতিক। ভারত সরকারের সাথে কেবলমাত্র একটা রাজনৈতিক কথা, যে ভারত এটা এসে দেখতে পারে, এরকম কথা ছাড়া আর কোনো কথা পাইনি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।